ঘরটাও মুছতে জানে না। জমিদারের মেয়ে এখনো ওঠার নাম নেই, এখনো ঘুমাচ্ছে পড়ে পড়ে। সকাল হয়ে যাচ্ছে, এখনো কখন কাজ সারবে, কখন কি হবে, কখন চা করবে, কখন রান্না হবে, কখন টেবিল খাবার হবে, এখনো ঘুম থেকে উঠছে না। শিলা, শিলা। হ্যাঁ মা, আসছি। উঠো, এখন উঠে পড়ো, কাজ আছে, অনেক অনেক কাজ করতে হবে। পড়াশোনাটা তুমি কি করেছো, ছিঁড়ে দিয়েছো? হ্যাঁ, আমার ছেলেটা হাউস করে আমার শাড়িটা এনে দিয়েছিল, শাড়িটাকে কি করে দিয়েছে রে? হ্যাঁ, তোমার কি জ্ঞান বরদ্ধ নেই? শাড়িটা তাও কাচতে পারো না? তুমি কেমন মানুষ? হ্যাঁ, তুমি কেমন মানুষ? আরে এটা কি হয়েছে? কেমন আমারে ফেলে দিলে কেন? আর কি হবে? দেখ দেখ আমার শাড়িটা কি করেছে, দেখ দেখ কত হাউস করে আমার শাড়ি এনে দিয়েছিল। আমার ছেলে কে আবার? আমার ছেলে, আমার ছেলে শুতে পারবো? আমার ছেলে তার নতুন বউ হয়েছে, নতুন নতুন পারেনি, তাতে কি হয়েছে? আস্তে আস্তে শিখবে। আর বলিস না, দেখ কি করেছে শাড়িটা, আরে কি করে দিয়েছে। একটু আস্তে আস্তে তো শিখবে নাকি? কবে শিখবে, কবে শিখবে? শিখবে, অনেকদিন হয়ে গেল, এখনো শাড়ি বাপের বাড়ি গিয়ে এসে শোন, বউকে সাথে এরকম ব্যবহার করো না, বউয়ের ভালোবাসা পাবি না। চুপ করে থাক, চুপ করে থাক, কথা বলিস না। দেখ কি করেছে আমার শাড়িটা, আমার শাড়িটা জন্য আমার মাথা গরম হয়ে যাচ্ছে। একটা শাড়ি ছিঁড়েছে, আরেকটা শাড়ি পাবি, তাতে কি হয়েছে? শাড়িটা পাবো। চলো চলো, ঘরে চলো। হট করে বিয়ে করে নিয়ে চলে এসেছে তো আমার দিদি, একটু মানে রেগে আছে, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ও মানে ই হলে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি মনে কিছু করো না, ভালোভাবে থাকো, ও যা বলে বলো, তুমি কিছু মনে করো না। বাবারে, এদিক ওদিক তো একদম চেঞ্জ হয়ে গেছে, গাম তো গামই নেই। এতদিন পর বাড়িতে ফেলে যা হয়, যা কিছু তো নিয়ে আসলাম না। কি করি শিলা যে যদি কিছু বলে যে কিছু নিয়ে আসলাম তো না, এতদিন পরে বাড়িতে ফেললে। যাক, কোনো ব্যাপার না, যাই আগে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বিকালবেলা সবাইকে নিয়ে ঘুরতে যাবো, মিষ্টি খাবো, ব্যাস হয়েই গেল।
বাড়িতে কেউ নেই মনে হচ্ছে সারপ্রাইজ। আরে মাসি কবে আসলে? এই তো আজকে এসেছি সকালবেলা। ধরো। ভালোই হয়েছে তুই চলে এসেছিস, তোর কথা বলছিলাম একটু আগে। হাই বস এখানে। বসে বসে। থাক থাক থাক। কি ভালো আছো? বস জল এনে চলছে বাইরে। হ্যাঁ মাসি তোমাদের আশীর্বাদে তো ভালোই চলছে। অ্যাকচুয়ালি জব বিশাল মানে কি বলবো, তো যাই হোক বলো। ভালোই হয়েছে চলে এসেছিস, আমি আসলাম আজকে আসলে আর তখন মাসে কিছু মনে করে না, কারণ হঠাৎ করে বিয়ে করে ফেললাম তো, তার জন্য আর তোমাকে বলতে পারলাম না, তার জন্য সরি। জলটা খেয়ে নে। জল দিলা? বস একটু, হ্যাঁ গল্প করা না। কেমন লাগলো? হ্যাঁ ভালো লাগে। মা কিছু বলছে? বলেই তো কিছু। গামছাটা দিতে ভালো ব্যবহার করছে তো? সত্যিকার বলো? হ্যাঁ না আমি সত্যিকার বলো, হাতে 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 রেখে বলো। সত্যি বলছি। সত্যি হাতে হাত রেখে বলো। আমার যদি কিছু না সত্যি? আচ্ছা যাক, দিয়ে তুমি ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে? দিয়ে বিকালবেলা সবাইকে নিয়ে ঘুরতে যাবো, হ্যাঁ? আর অ্যাকচুয়ালি আমি কিন্তু বেশি দিন ধরে আসিনি, কারণ আমি মানে একটু মানে তাড়াতাড়ি যেতাম কাছে, ঠিক আছে? ওখানে গিয়ে সবাইকে আমি মানে সবাইকে ওখানে নিয়ে চলে যাবো, ঠিক আছে? এখানে থাকবো না, এখানে ডিভাইড করে থাকবো, হ্যাঁ ঠিক আছে? আর আমার পরশু দিন আমার এয়ারপোর্টের আছে, টিকিট আছে, ঠিক আছে? আমি চলে যেতে হবে, হ্যাঁ? ফ্রেশ হয়ে নাও, হ্যাঁ? আর আমি একটু আসতে দেখি বন্ধু বন্ধু ফোন টোন করে থাকবো, মানে আসলাম, হ্যাঁ? এটা কি মুছছো? এটা কি মুছা হচ্ছে? হ্যাঁ এটা ভালো করে মুছো। ঘরটা মুছতে জানো না কি? কিচ্ছু শিখাসনি তুমি? আমার পেট থেকে শিখাসনি? ভালো করে মুছো। এরকম করে মুছা কেউ? ভালো করে মুছো একদিক দিয়ে। মা তুমি এগুলো কি করছো? এই ঘরটা মুছা। তা এই কি হয়েছে? থাকলে কি হবে? একটু ঘরটা হ্যাঁ তাই বলে আমি তো মা সবকিছু লোকগুলোকে তো দেখলাম, তুমি যে এরকম অত্যাচার করছো সে তো মানে যতই পরে হোক তুমি নিজে বলে তো তোমাকে মেনে নিতে হবে। আরে কিছুই করেনি, একটু ঘরটার কাজ করতে হবে না? বউ মানুষ, ঘরের বউকে একটু কাজ টাজ করতে হবে। দেখো আমি জানি, যখন আমি গেছিলাম বাইরে, ঠিক আছে, আমাকে বন্ধু বান্ধব বলেছে কে কিরকম ব্যবহার করেছে, সবাই মানে সবকিছু আমাকে বলেছে। তুমিও নাকি ওর সাথে অত্যাচার করো, বোনও নাকি ওর সাথে অত্যাচার করে। শোন বৌমার কাছে আমি কি অত্যাচার করেছি শোন। আমার শুনতে হবে না, সে আমাকে বলেছে অনেক কিছু। বলেছে? হ্যাঁ তোমার যদি মা তো বলেছে। দেখো আমাদেরকে যদি তুমি মেনে নিতে না পারো তো তাহলে আমি ওরা চলে যাচ্ছি, তুমি বলে দাও। সেটাকে আমি বলেছি? তো বলেছি আমি চলে যা, আর একটুখানি কাজ করবো, তাও যদি তারা করিস তাহলে আর তুমি কিছু বলছো না কেন বলো? কি কি করেছে দেখেছো? তোমাকে কতটা ভালোবাসে ও বলছে না। আর আমি তো সবকিছু লুকিয়ে রেখে দিলাম, আমি তো পুরো মানে কি বলবো লুকিয়ে রেখে দিলাম, তুমি ওকে ধাক্কা মারলে এরকম ও তো করছে। ও এখন নতুন নতুন এসছে, এখন একটু বাবা ধরেছি আর পড়ে গেছে। কি আমি কি মেরেছি? আমি সবকিছু দেখেছি। বলেছি। ঠিক আছে আমরা চলে যাচ্ছি, আমরা থাকবো না, তুমি থাকো। ওকে যেতে বলেছি? চলো। ওকে হ্যাঁ ওকে কি যেতে বলেছি? না তুমি থাকো, আমরা চলে যাচ্ছি। আসো চলে যাচ্ছি মা। কেন? যেখানে আমাদের কোনো স্থান নেই সেগুলো আমরা থেকে কি করবো বলো? ঠিক আছে বাবা, যা হয়েছে হয়েছে, মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা করে দাও। তোমাকে যা বলেছি ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, তোমাকে ক্ষমা করে দাও। না মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আর শোনো